আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি মাসুদুর রহমান আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি করোনা ভাইরাসের উপর একটি সার্টিফিকেট অনলাইন থেকে সংগ্রহ করবেন। তো এই জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আপনি আমি ফায়ারফক্স ইউজ করি, সেজন্য আমি ফায়ারফক্স ওপেন করলাম। আপনাদের যে ব্রাউজারই ইউজ করেন না কেন, সেই ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন muktopaath.gov.bd, muktopaath.gov.bd। মুক্তপাঠ এর মাধ্যমে এই সার্টিফিকেটটা অনলাইনে মুক্তপাঠ প্রোভাইড করছে। তো এখানে যাওয়ার পরে ঠিক এরকম একটা ওয়েবসাইট আসবে আপনাদের, এরকমই একটা ওয়েবসাইট আপনারা পাবেন। তো এই ওয়েবসাইট থেকে আপনার সার্টিফিকেট বা কোনো কোর্স আপনি যদি করতে চান বা কোনো সার্টিফিকেট গ্রহণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই মুক্তপাঠে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মুক্তপাঠে রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন এই যে কর্নারে উপরের দিকে একটা রেজিস্ট্রেশন, উপরে ডানে দেখেন একটা রেজিস্ট্রেশন কর্নার আছে। তো রেজিস্ট্রেশন কর্নারে আমি ক্লিক দিলাম। তো এখানে গিয়ে দেখুন রেজিস্ট্রেশন পদ্ধতি নির্দেশনাবলী এখানে দেওয়া আছে। সম্পূর্ণ নাম পূরণ করুন। তো এই নির্দেশনাগুলি পড়ে আপনি আপনার মতো করে রেজিস্ট্রেশনটা করে নেবেন। তো এক্ষেত্রে আমি রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে লিখতেছি আমার নাম মাসুদুর রহমান, পেশা শিক্ষার্থী, জেন্ডার পুরুষ, ইমেল অথবা মোবাইল নাম্বার। আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি। তো হ্যাঁ, এখানে মোবাইল নাম্বার দিলাম। তারপরে এখানে আপনার কমপক্ষে 8 অক্ষরের একটি পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিলাম। ওকে, তো এটা হয়ে গেছে। দেখুন আপনার ফোনে একটা মেসেজ যাবে, সেই মেসেজে একটা কোড ধারণ করবে। তো সেই কোডটা এখানে লিখতে হবে। তো আমার ফোনে যে মেসেজটা আসছে মুক্তপাঠ থেকে, সেই কোডটা আমি এখানে দিয়েছি 44712। হ্যাঁ, ওকে, তারপর সাবমিট করুন। এখানে আপনারা চাইলে ইমেইল দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের ইমেইলে ইনবক্সে একটা ভেরিফিকেশন মেসেজ যাবে। সেই মেসেজটিতে আপনাদের একটা লিঙ্ক থাকবে, লিঙ্ক থেকে যেয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এখানে আমি যেহেতু ফোন দিয়েছি, টোকেন আসছে, তো আমি সেটা দিয়ে সাবমিট করুন। ওকে, এখন একটু অপেক্ষা করতে হবে। ওকে, তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, এখন আপনাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, দেখুন অলরেডি লগ ইন হয়ে গেছে। এখানে দেখুন আমার নাম চলে এসছে, নাম এবং ফোন নাম্বার চলে এসছে। তো এই মুক্তপাঠ থেকে আপনি কোর্স নিতে পারবেন, কিন্তু দেখুন আপনার প্রোফাইলটা মাত্র 28% কমপ্লিট হয়ে আছে। তো আপনাকে এখানে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে 100%, না হলে আপনি এখান থেকে সার্টিফিকেটটা গ্রহণ করতে পারবেন না। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলে যেতে হবে, গিয়ে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। দেখুন এখানে আপনার নাম বাংলায় লিখতে হবে। আমি লিখছি এখানে। ওকে, তারপর আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী যেটা আছে সেটা লিখবেন। আমারটা আমি লিখছি এখানে। সার্টিফিকেট অনুযায়ী যেটা আছে সেটা এখানে লিখবেন, কারণ এখানে যে নামটা আপনি দিবেন, এই যে দেখুন আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী। তো এখানে সার্টিফিকেট অনুযায়ী আপনি যে নামটা দিবেন, সেই নামটাই উপরে কিন্তু আপনার সার্টিফিকেটটা আসবে। সুতরাং এখানে যেন বানানটা ভুল না হয়, সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ওকে, পুরুষ রক্তের গ্রুপ যদি জানা থাকে, আপনারা এখানে রক্তের গ্রুপটা দিয়ে দিবেন। আমার যেহেতু ও পজিটিভ, আমি পজিটিভই দিচ্ছি। পিতার নাম, এখানে আপনার সমস্ত ডকুমেন্ট দিবেন। এখানে দেখবেন আপনাকে ডেট অফ বার্থটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থ দিচ্ছি এখানে।
2000 এনআইডি নম্বর যদি আপনাদের থাকে তাহলে আপনাদের এনআইডি নম্বরটা এখানে দিতে হবে। তো আমি আমার এনআইডি নম্বরটা দিচ্ছি। আমি আমার এনআইডি নম্বরটা এখানে দিচ্ছি। 5562611 5562611 888। এটাকে আপনাকে ইংরেজিতে দিতে হবে। 5562611 888 888। ওকে, আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। ওকে, তারপর আপনার সম্পর্কে লিখবেন যাই কিছু। ওকে, আমি শুধু এটাই দিলাম, তারপর স্বেচ্ছাসেবক। তারপর এখানে আপনারা আপডেট করে দিবেন। আপনারা আপডেট করে দিবেন। তো এই ব্যক্তিগত তথ্যের এই ঘরগুলো যদি আপনার পূরণ করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনি তারপর আসবেন শিক্ষা। দেখুন এখানে শিক্ষাস্থান নির্বাচন করতে হবে। এখানে আপনার দেখুন হায়ার সেকেন্ডারি দিলাম আমি, ডিগ্রি নির্বাচন করুন। এখানে আমি লিখছি ওকে হায়ার সেকেন্ডারি। প্রতিষ্ঠানের নাম দিতে হবে এখানে। কর্মসংস্থান, এবার আসেন কর্মসংস্থানের তথ্য। কর্মসংস্থান তথ্য, শিক্ষার্থী, প্রতিষ্ঠানের নাম, দক্ষতার ক্ষেত্র এটা পূরণ না করলে কোনো সমস্যা নেই। যোগাযোগের তথ্য, বিভাগ, আপনাকে আপনার বিভাগটা এখানে দিবেন। একটু ওয়েট করতে হবে। সাতক্ষীরা, একটু ওয়েট করতে হবে। শ্যামনগর। ওকে, ঠিকানা না দিলে কোনো সমস্যা নেই, এগুলো না দিলে কোনো সমস্যা নেই। ওকে, এবার যদি আপনি আপলোড করে দেন তো কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, প্রোফাইল সফলভাবে সংস্করণ হয়েছে, দেখুন। ওকে, আপনার চাইলে এখানে একটা ছবি দিয়ে নেবেন। আমি দিচ্ছি না কারণ আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, কারণ আমাদের কোর্সটার মূল বিষয়। তো দেখুন এখানে আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়েছে, 33% হয়েছে। আমার মনে হয় এখন কোর্সটি করা যাবে। কোর্স ক্যাটাগরি দেখুন, আপনারা এখান থেকে কোর্স ক্যাটাগরি থেকে স্বাস্থ্যের মধ্যে চলে আসবেন।
কোর্স ক্যাটাগরিতে গিয়ে স্বাস্থ্যে চলে আসবেন। তাহলে স্বাস্থ্য ক্যাটাগরিতে যে কোর্সগুলো রয়েছে সেগুলো দেবে। দেখুন এখানে করোনা ভাইরাসের উপর প্রায় 5টা কোর্স রয়েছে। দেখুন প্রথমত আছে কোভিড-19 বিষয়ক কম্প্রিহেন্সিভ ট্রেনিং কোর্স। এটা অবশ্যই আপনাকে এমবিবিএস ডাক্তার হতে হবে। চিকিৎসকদের জন্য কোভিড-19 বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ, এক্ষেত্রে আপনাকে একজন ডাক্তার হতে হবে। কোভিড-19 প্রতিরোধে বেসরকারি স্বাস্থ্যকর্মীদের জন্য, যারা বেসরকারি স্বাস্থ্যকর্মী আছেন তারা এই কোর্সটি করতে পারেন। আর এছাড়াও রয়েছে ব্র্যাক, এটা রয়েছে কোভিড-19 সচেতনতা ও প্রতিকার। আমাদের মতো সাধারণ জনগণ যারা আছেন তারা এই কোর্সটি করতে পারে। আরেকটা আছে করোনা ভাইরাস কোভিড-19 বিষয়ক অনলাইন কোর্স, যেটা ডিজিএইচএস দিচ্ছে। এই দুইটা কোর্সের যে কোনো একটি করতে পারেন। তো আমি চাচ্ছি এই ব্র্যাক থেকে কোভিড-19 সচেতনতা ও প্রতিকার যে কোর্সটি আছে আমি এই কোর্সটিতে ঢুকলাম। ওকে, দেখুন কোর্সটি এখানে চলে এসছে। কোর্সের উদ্দেশ্য, কোর্সের বিবরণ আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন আশা করি। দেখুন কোর্স ফি বিনামূল্যে, কোর্সটি শুরু করুন। তো ঠিক আছে, আমি কোর্সটি শুরু করতে যাচ্ছি। অনুগ্রহ করে অপেক্ষা করুন। তো দেখুন কোর্সের ওভারভিউ এখানে চলে আসছে, একটু অপেক্ষা করতে হবে। দেখুন এখানে চলে আসছে কোর্সটিতে। দেখুন আমরা এখন বর্তমানে এই অবস্থানে আছি। আমাদের 4টা আইটেম রয়েছে। এই 4টা আইটেম আমাদের কমপ্লিট করলে তারপরে আমরা কোর্সটি কমপ্লিট করতে পারবো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি পাবো। লেসন 1 করোনা, এখানে একটা ভিউ দেওয়া আছে। তো চলুন আমরা লেসন 1-এ চলে যাই। করোনা ভাইরাস সংক্রমণ কি, কিভাবে ছড়ায়। দেখুন এখানে একটি লিসন আছে। দেখুন এখানে বলছে এবার সর্বনিম্ন আপনাকে 7 মিনিট কিছু সেকেন্ড সময় অতিবাহিত করতে হবে আপনাকে অবশ্যই। তারপরে আপনি কোর্সটি, আপনাকে যেটা করতে হবে এই লিসনটা আপনাদেরকে দেখতে হবে। ইউটিউবের একটা লিঙ্ক এখানে শেয়ার করে দেওয়া আছে, আপনাকে এটা দেখতে হবে। সেশন 1, এটা হচ্ছে করোনা ভাইরাসজনিত সংক্রমণ কি ও কিভাবে ছড়ায়, লক্ষণ সমূহ, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাত ধোয়ার নিয়ম, কাশির শিষ্টাচার। এখানে আপনাকে 7 মিনিট 23 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখনো আপনাকে ভিডিও দেখতে হবে। এই ভিডিও থেকে পরবর্তীতে কিছু কোশ্চেন হয়তো এখান থেকে থাকবে, সেই কোশ্চেনগুলো উত্তর করে আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হবে। তো এখানে 7 মিনিট অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নাই। চলুন অপেক্ষা করা যাক। ওকে, দেখুন আমাদের আর এখনো প্রায় 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো দেখুন আমি আবারও বলছি, এই কোর্সের প্রথমটি যে লিসন, এই লিসনটি, এই যে ভিডিওটি এখানে আসছে, ভিডিওটি আপনাকে অবশ্যই জানতে হবে। আপনার তথ্য, করোনা ভাইরাস কি, করোনা ভাইরাসজনিত সংক্রমণ কি, কিভাবে ছড়ায়, লক্ষণ সমূহ, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাত ধোয়ার নিয়ম, কাশির শিষ্টাচার। এই যে বিষয়গুলো এখানে আছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ এই বিষয়গুলো থেকে পরবর্তীতে আপনাকে কুইজের মতো করে কিছু কোশ্চেন করা হবে এখানে সময় শেষ হওয়ার সাথে সাথেই। তো দেখুন আমাদের সময় শেষ হয়ে গেছে। এখানে এই যে কুইজ যে বাটনটা এখানে বারবার সিগন্যাল দিচ্ছে, এই বাটনটার দিকে খেয়াল করুন। এই ভিডিওটা থেকে যে তথ্যগুলো আপনি জানবেন বা এই নিচে যে লেসনগুলো আছে, এই যে লেসনগুলো আছে, এই যে লেসনগুলো এখানে নিচে আছে, এই লেসনগুলো থেকে আপনাকে কুইজের উত্তর দিতে হবে এবং সেই কুইজে আপনাকে পাস করতে হবে। তো চলুন আমরা যাই কুইজে। দেখুন কুইজে গেলাম আমি, লোড কোশ্চেনগুলো লোড হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো দেখুন এখানে কোশ্চেন চলে আসছে, কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে আপনাকে। প্রশ্ন 1, করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যেতে কতদিন সময় লাগে? 14 দিন। উত্তর সাবমিট করলাম, অভিনন্দন। পরবর্তী প্রশ্ন চলুন, করোনা ভাইরাস কি নামে পরিচিত?
সার্স কোভিড-19 সাবমিট করলাম। অভিনন্দন, করোনা ভাইরাস নিয়ন্ত্রিত। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ কোনটি? দাঁত দিয়ে রক্ত পড়া, নিউমোনিয়া, রক্ত কমে যাওয়া, চোখে কম দেখা। আমার মনে হয় নিউমোনিয়া। ওকে, উত্তর সাবমিট করলাম। অভিনন্দন। পরবর্তী প্রশ্ন, সংক্রমণ প্রতিরোধে নিচের কোনটি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন? টাকা আদান প্রদান, দলগতভাবে ঘোরা, ব্যক্তিগত পরিষেবা, কাঠের শিষ্টাচার মেনে চলা। ওকে, অভিনন্দন। 4টা প্রশ্নের উত্তরে আমি সঠিক দিয়েছি। তাহলে আমার এখানে দেখুন লেসন 1 এখানে একটা টিক চিহ্ন চলে এসেছে, তার মানে হচ্ছে লেসন 1 আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের লেসন 2 তে চলে যেতে হবে। চলুন লেসন 2 তে চলে গেলাম। অফিসের নিয়মকানুন, গাড়িতে করণীয়। দেখুন এখানে বলা হয়েছে যে এই পাঠে সর্বনিম্ন 3 মিনিটেরও বেশি সময় অতিবাহিত করতে হবে। আর অবশ্যই আপনাকে এখানে যে 3 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও এখানে দেওয়া হয়েছে লেসন 2 কোভিড-19 এর উপরে, এখানে অফিসের নিয়মকানুন, গাড়িতে করণীয়, গাড়িতে কি করতে হবে সেটা এখানে বলা হয়েছে। তো আপনাকে অবশ্যই এটা দেখে নিতে হবে, কারণ এর পরবর্তীতে আবার এই লেসন 2 এই এখানে যে ভিডিওটা আছে এই ভিডিও এবং লেসন 2 এখানে যে অফিসের নিয়ম কানুন, গাড়িতে করণীয়, এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন, কারণ এটার উপর ভিত্তি করে আপনাকে পরবর্তীতে আবার প্রশ্নের উত্তর দিতে হবে, কুইজের উত্তর দিতে হবে এবং আপনাকে পরবর্তী ইসে যেতে হবে। তো আমাদের এখন 2 মিনিট 43 সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং এই ভিডিওটা দেখতে হবে। চলুন আমরা একটু অপেক্ষা করে দিই। দেখুন প্রায় শেষ হওয়ার পথে, আর মাত্র 3 সেকেন্ড। তো এই ভিডিওটি আমরা দেখলাম, এখানে যেটা লেখা রয়েছে দেখুন, অফিসের নিয়ম কানুন এবং গাড়িতে করণীয়। আমরা এই লেকচারটা এখন দেখে নিলাম আর কি, এবং লেসন 2টা আমরা পড়ে নিলাম। এখন আমরা কুইজের জন্য প্রস্তুত। চলুন আমরা কুইজে চলে যাই। ওকে, আমাদের কুইজটা লোড হচ্ছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তো দেখুন আমাদের কুইজ চলেছে। হাসি হাসি দেওয়ার সময় কোনটি করণীয়? হাত দিয়ে মুখ ঢেকে রাখা, হাত দিয়ে নাক চেপে রাখা, সর্বকাশ দেওয়া, টিস্যু দিয়ে বা বাহুর ভাঁজে বা কনিক ভাঁজে ঢেকে রাখা। অভিনন্দন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আক্রান্ত ব্যক্তি থেকে কত দূরত্বে থাকতে হবে? অবশ্যই 1 মিটার বা 3 ফিট দূরত্বে। ওকে, আমি উত্তর সাবমিট করলাম। অভিনন্দন। পরবর্তী প্রশ্ন আছে, অপরিষ্কার হাতে কি কি স্পর্শ করা যাবে না? চোখ, নাক, মুখ। ওকে, আমি উত্তর সাবমিট করে দিলাম এবং আবারও অভিনন্দন। ঠিক আছে, তাহলে আমরা দেখুন এখানে দেখুন, ঠিক লেসন 1 এর মতো আমাদের লেসন 2ও এখানে একটা টিক মার্ক চলে আসছে, তার মানে হচ্ছে আমার লেসন 2 কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের এখন তাহলে লেসন 3টা বাকি আছে। চলুন আমরা চলে যাই লেসন 3 তে। লেসন 3 তে দেখুন আছে বাড়িতে করণীয়, যারা রান্নার কাজে জড়িত তাদের কি করণীয়। দেখুন এই পাঠে আমাদেরকে প্রায় এখনো 1 মিনিট 54 সেকেন্ড সময় অতিবাহিত করতে হবে এবং এখানে একটি ভিডিও হয়তো আছে, এই ভিডিওটি আমাদেরকে দেখতে হবে এবং ভিডিও থেকে যে তথ্যগুলো আছে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, কারণ এই তথ্যগুলো আমাদের পরবর্তী কুইজে আমাদের কাজে দিবে। কারণ পরবর্তী কুইজে অ্যান্সার যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের কোর্সটি সম্পূর্ণ হবে না। তো দেখুন এখনো 1 মিনিট 30 সেকেন্ডের মতো রয়েছে। তো দেখুন এখানে লেসন 3 হচ্ছে বাড়িতে করণীয়, যারা রান্নার কাজে জড়িত তাদের করণীয় কি? লেসন 3 এখানে বাড়িতে করণীয়, যারা রান্নার কাজে জড়িত তাদের করণীয়, এগুলো আমাদের এখান থেকে নিতে হবে। সুতরাং আমরা অপেক্ষা করি। এখন 1 মিনিট 15 সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখুন আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কুইজের জন্য। এটা আমরা লেসন 3 তে আছি এবং এটাই হয়তো এই কোর্সের হ্যাঁ এটাই এই কোর্সের সর্বশেষ লেসন। তো দেখুন আমাদের সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা কুইজের জন্য প্রস্তুতি নিই। চলুন আমরা কুইজটাতে দেখি কি কুইজ অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কারণ কুইজে কোশ্চেনগুলো রেডি হচ্ছে। হ্যাঁ, কোশ্চেন চলে এসছে। খাবার প্রস্তুত করার পূর্বে করণীয় কি? পানি দিয়ে হাত ধুয়ে নেওয়া, চুল ধুয়ে নেওয়া, পরিষ্কার পানি দিয়ে নাক মুখ ধুয়ে নেওয়া, হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। অবশ্যই হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, গাড়ি বের করার পূর্বে কি করণীয়? জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করা, পানি দিয়ে ধুয়ে নেওয়া, ভালো করে মুছে নেওয়া, পালিশ করা। অবশ্যই জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা। গাড়িটি অবশ্যই জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। অভিনন্দন, অর্থাৎ উত্তরটি সঠিক হয়েছে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। দেখুন গাড়িতে কি অবশ্যই রাখতে হবে? টিস্যু বক্স, অ্যারোসল, সানগ্লাস, ছাতা। অবশ্যই গাড়িতে টিস্যু বক্স রাখতে হবে। হ্যাঁ, অভিনন্দন, অর্থাৎ আমাদের কোর্সটি সম্পূর্ণ হয়েছে। ওকে, এখন দেখুন আমাদের
এখানে লেসন 1, লেসন 2 এবং লেসন 3 তিনটাতেই টিক মার্ক চলে আসছে। এর অর্থ এই যে আমাদের তিনটা লেসনই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে একটা চূড়ান্ত মূল্যায়ন দিতে হবে। চূড়ান্ত মূল্যায়নটা দেওয়ার পরে অবশ্যই কোর্সটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখুন চূড়ান্ত মূল্যায়ন যেখানে আছে, মোট প্রশ্ন আছে 5টি, 5 নম্বরের, সময় 10 মিনিট। 5 নম্বর অবশ্যই 50%, অর্থাৎ অর্ধেক মার্কস আমাদের পাইতে হবে। আমরা পুনরায় চেষ্টা করার সুযোগ পাবো। তো ঠিক আছে, আমরা দেরি না করে চলে যাই, কুইজ শুরু করুন। দেখুন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কতক্ষণ ধরে হাত ধোয়া প্রয়োজন? 20 সেকেন্ড, আপনাদেরকে মনে রাখতে হবে। ওকে, পরবর্তী কোশ্চেন। নম্বর কোশ্চেন দেখুন, আপনার নিজের কোনো লক্ষণ দেখা দিলে কি করবেন? 911-এ কল করবেন, ফার্মেসিতে যোগাযোগ করবেন, রেজিস্টার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, সমস্যা ক্লিনিকে যোগাযোগ করবেন। অবশ্যই রেজিস্টার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ওকে, 3 নম্বর হচ্ছে, আক্রান্ত হলে কোথায় ফোন করতে হবে? অবশ্যই IEDCR এ ফোন করতে হবে আমাদেরকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাই। কেউ বিদেশ থেকে আসলে তার কি করা প্রয়োজন? হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, এটা আমরা সবাই জানি। এর পরবর্তী, কোভিড-19 আক্রান্ত ব্যক্তি অবশ্যই কি ব্যবহার করতে হবে? অবশ্যই তাকে মাস্ক ব্যবহার করতে হবে। দেখি, আমাদের 5টা কোশ্চেনের উত্তর দেওয়া হয়ে গেছে। এখনো আমাদের 9 মিনিট 15 সেকেন্ড সময় আছে যদিও, তবু আমরা কুইজ সাবমিট করছি, দেখি কি হয়। আপনি কি সাবমিট করতে চান? ওকে, আমি সাবমিট করতে চাই। দেখুন, কুইজে পাস করেছেন। আপনার মূল্যবানটি রেটিং দিন। আপনার চাইলে এখানে আপনারা একটা মতামত লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। আমি সময় স্বল্পতার কারণে এখন লিখছি না। ওকে, দেখুন, মোট প্রশ্ন 5টি, 10 মিনিট 50%। আমি দেখুন এখানে প্রাপ্ত নম্বর 5, অর্থাৎ 100% করেছি। সুতরাং এখানে আপনাকে যে 100%ই করতে হবে এমন কোনো কথা নেই। আপনাকে 50% করলেও আপনি এই কোর্সটিতে পাস করে যাবেন এবং আপনি আপনার সার্টিফিকেট পাবেন। দেখুন, উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে, সঠিক উত্তরগুলো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তাহলে আমাদের কোর্সগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ড। এখন দেখুন, আমাদের এই পাশে যে লেসন 1, লেসন 2, লেসন 3 এবং চূড়ান্ত মূল্যায়ন সবগুলোতে টিক মার্ক চলে আসছে। এর অর্থ এই যে আমাদের এই লিসনটা সবগুলো লিসন চূড়ান্ত মূল্যায়ন সহ আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের কোর্সটির নাম ছিল কোভিড-19 সচেতনতা ও প্রতিকার। ওকে, আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাব। আমরা ড্যাশবোর্ডে চলে যাব। দেখুন, আমাদের ড্যাশবোর্ডে এখন চলে আসবে আমাদের চলে আসার কথা, কেন আমাদের সমাপ্ত কোর্সের মধ্যে চলে আসার কথা। দেখুন, হ্যাঁ, আমাদের সমাপ্ত কোর্সের মধ্যে দেখুন এখানে কোভিড-19 সচেতনতা ও প্রতিকার, এখানে দেখুন 100% সম্পূর্ণ। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা সার্টিফিকেট চলে যাব। আমরা সার্টিফিকেটে চলে যাব, কারণ আমাদের সার্টিফিকেটটা আমরা এখন সংগ্রহ করতে চাই। দেখুন, আমরা এতক্ষণ ধরে যে কোর্সটি কমপ্লিট করলাম, সেই কোর্সটি এখানে তথ্য সবকিছু আছে। দেখুন, ব্যাচ 1-এ আমরা করছি কোভিড-19 সচেতনতা ও প্রতিকার 100% সম্পূর্ণ। এখন আমাদেরকে এই সার্টিফিকেটের জন্য আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, আমি আবেদন করলাম। দেখুন, একটু সময় নিচ্ছে। আমার এখানে নেট কানেকশন খুবই কম। দেখুন, সার্টিফিকেট এখন তৈরি হয়নি। তো এখন আমাদের সার্টিফিকেটটা পাওয়ার জন্য যে করতে হবে, দেখুন এখানে সার্টিফিকেট দাবি করুন একটা অপশন রয়েছে। কারণ সার্টিফিকেটটা আমরা এখন দাবি করতে চাই, কারণ আমরা এখন সার্টিফিকেটটা নিতে চাই। চলুন আমরা সার্টিফিকেটটা দাবি করি। সার্টিফিকেট দাবি করে দিলে দেখুন এখানে লেখা আছে, ওকে, প্রোফাইল কমপ্লিট, প্রোফাইল ইজ নট কমপ্লিট 100%। এই জন্য আমি আগেই বলছিলাম প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। আপনি আপনাকে দেখানোর জন্য ইচ্ছা করে প্রোফাইলটা কমপ্লিট করে নিতে চলুন আমরা আগে প্রোফাইলটা কমপ্লিট করে আসি। কারণ আপনাকে সার্টিফিকেটের জন্য আপনাকে অবশ্যই আগে আপনার প্রোফাইলটা 100% করতে হবে। আপনার প্রোফাইলটা যদি আপনি 100% কমপ্লিট করতে না পারেন, তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না। দেখুন, এখানে আমার নাম আসছে, আপনার নাম হবে। তো ওকে, আমরা প্রোফাইলটা কমপ্লিট করতে যাচ্ছি এখন। তো দেখুন, এই যে ব্যক্তিগত তথ্যের যে ঘরটা আছে, এটা যখন আপনার কমপ্লিট হবে তখন ঠিক এরকমই একটা টিক চিহ্ন আসবে যে প্রোফাইল সম্পর্কিত, প্রোফাইলটি সফলভাবে সংস্করণ হয়েছে। তো এরপরে আমরা যাব শিক্ষা। তো শিক্ষা, চলে যাচ্ছে শিক্ষা। এখানে আপনারা আপনাদের শিক্ষাগত যে যোগ্যতা রয়েছে সেটা আপনারা এখানে দিবেন। তো দেখুন, আমি আমার শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়েছি। এখন আমি আপডেট করছি, আপডেট হচ্ছে। দেখুন, আমার শিক্ষাগত প্রোফাইলটি সফলভাবে সংস্করণ হয়েছে। এরপর আমাকে দেখুন, অলরেডি আমার 77% কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে কর্মসংস্থানের তথ্য দিতে হবে। এখানে আপনি আপনাদের কর্মসংস্থানের তথ্য দিবেন। তো দেখুন, আমি এখানে দিলাম, কর্মসংস্থানের তথ্যগুলো দিয়েছি। এখন আপডেট করছি।
আপডেট হচ্ছে। দেখুন আমার কর্মসংস্থানের তথ্যটা আপডেট হয়ে গেছে। এরপর আমাকে যোগাযোগের তথ্য দিতে হবে। তো দেখুন এখানে যোগাযোগের তথ্য দেওয়া হয়ে গেছে, আমার আপডেট করতে হবে। দেখুন আমার আপডেট করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমার 81% কমপ্লিট হয়েছে। আমি এখন আর কি সংযুক্ত করতে চাচ্ছি না, এখন আমি আমার সার্টিফিকেট চলে আসি। চলুন সার্টিফিকেট চলে আসুন। আমাদের এখন 81% কমপ্লিট হয়েছে। দেখি এখন আমাদের সার্টিফিকেটটা আমরা পাই কিনা। তো আমি চলে এসেছি সার্টিফিকেটের এখানে। তো দেখুন আমার সার্টিফিকেট তৈরি হয়নি, আমরা আবারও সার্টিফিকেট দাবি করতেছি, দেখা যাক কি হয়। ওকে, আমাকে আমার প্রোফাইল এখনো কমপ্লিট করতে হবে। তো চলুন চলে যাই, আবারও প্রোফাইলে চলে যাই। আমি সমস্ত তথ্য দিয়েছি, শিক্ষা দিয়েছি, যোগাযোগের তথ্য দিয়েছি। দেখুন এখানে আমাদের ঠিকানাটা লিখতে হবে। এই যে যোগাযোগের তথ্য, ঠিকানা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে লিঙ্কটা আছে আপনারা এখানে দিবেন। এটা না দেওয়া পর্যন্ত আসলে আর কি এটা কমপ্লিট হবে না, আমি যতদূর জানি। তো দেখুন এখানে আমি আমার বিভাগ, জেলা, উপজেলা দিয়েছি, আমার ঠিকানাও এখানে আমি দিয়েছি। তো এবার এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আছে, এখানে আপনাকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার ধর ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, ওয়েবসাইট যাই আছে থাকে না কেন, আপনি সেটা এখানে দিতে পারবেন। তো দেখুন আমি এখানে ফেসবুক দিচ্ছি, আমার ফেসবুকের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। ওকে, কপি লিঙ্ক লোকেশন, আমি কপি লিঙ্কটা কপি করলাম, ফেসবুকের লিঙ্ক। তো আমি এখানে সেই লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। ওকে, তো আমি এখন আপডেট করে দিচ্ছি। আপডেট হচ্ছে, আমরা ওয়েট করি। তো দেখুন আমাদের প্রোফাইল সম্পর্কিত সংস্করণ সঠিক হয়েছে, এখন যেমন 83% হয়েছে। তো আমরা আবারও চেষ্টা করব সার্টিফিকেটটি করার জন্য। তো দেখুন আমাদের প্রায় সব তথ্য এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের প্রোফাইল পিকচারটা এখন আপডেট করা বাকি আছে। চলুন, তবে দেখুন এখানে ইউজ 80x80 পিক্সেল, 80x80 পিক্সেলের একটি প্রোফাইল পিকচার আপনাকে এখানে আপলোড করতে হবে। এজন্য আশা করি আপনারা ফটোশপ থেকে বা আপনারা যে সফটওয়্যার ইউজ করেন সেই সফটওয়্যার থেকে 80x80 সাইজের একটা ফটো আপনারা এডিট করে নেবেন। তো আমরা এখন পিকচারটি আপলোড দিব। দেখুন হ্যাঁ, ডেস্কটপের উপর আমার পিকচারটি আছে। অবশ্যই 80x80 পিক্সেলে আপনার পিকচারটি করে নেবেন। ওকে, দেখুন পিকচারটি এখন আপলোড হচ্ছে, অপেক্ষা করতে হবে আমাদেরকে। দেখুন এখন প্রোফাইলটি আমাদের 88% প্রোফাইলটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এবার আসুন সংযুক্তির ব্যাপারে। আমি এখানে কিছু ফাইল সংযুক্ত করতে চাচ্ছি, যেমন দেখুন এখানে আমি শিরোনামে দিচ্ছি বার্থ সার্টিফিকেট, কারণ আমি আমার বার্থ সার্টিফিকেটটা সংযুক্ত করতে চাই, কারণ আমার প্রোফাইলটা আমাকে 100% কমপ্লিট করতে হবে। ওকে, বার্থ সার্টিফিকেট দিলাম, দেখুন এখানে আপলোড করতে হবে। তো আমি আমার ডকুমেন্টসের মধ্যে থেকে বার্থ সার্টিফিকেট, তো আমি আমার বার্থ সার্টিফিকেটটা আমি এখানে আপলোড করে দিলাম। আমি এটাকে সংরক্ষণ করলাম। এটা সংরক্ষণ হচ্ছে, অপেক্ষা করতে হবে।
দেখুন আমাদের সংস্করণ কমপ্লিট হয়েছে, আমার প্রোফাইল এখন 80% কমপ্লিট। ওকে, এখানে আমি বার্থ সার্টিফিকেট কমপ্লিট দিয়েছি। এখন অ্যাকাউন্ট সেটিংস, এখানে একটা ইমেইল আমাকে দিতে হবে, তো এখানে আমি দিচ্ছি আমার ইমেইলটা, আমি এখানে দিচ্ছি। ওকে, সংরক্ষণ করছি। এবার অবশ্যই পূরণ করতে হবে। ও সরি, আমার আগে আরো একটা ছিল। আশা করি এবার কমপ্লিট হবে। ওটা আমি এটা দিচ্ছি না। তো দেখুন আমার প্রোফাইল 88% কমপ্লিট হয়ে আছে। তো আমার 100% কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি সার্টিফিকেটটা পাবো না। এই জন্য আমাকে অবশ্যই আরো কিছু কাজ করতে হবে প্রোফাইলে। তো দেখুন আমি প্রোফাইলের কভার ফটোটা দিতে যাচ্ছি। আমার মনে হয় কভার ফটোটা দিলে হয়ে যাবে। দেখুন এখানে 1200 বা 180 পিক্সেলে কাটতে হবে। অবশ্যই আপনারা প্রোফাইলের এই যে কভার ফটোটা যেটা দিবেন অবশ্যই এই ফরম্যাটে কেটে নেবেন। তো চলুন আমি আপলোড করে নিচ্ছি। তো দেখুন আমি একটা কভার পিক আমি আপলোড করে ফেললাম। আপলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। দেখুন আমার প্রোফাইলটি সংস্করণ কমপ্লিট হয়েছে। তো আমি আবারও চেষ্টা করবো, দেখি সার্টিফিকেটটা দাবি করে দেখবো সার্টিফিকেটটি কমপ্লিট হয়েছে কিনা। নাও, এখন আমি সার্টিফিকেটটা পাবো না, আমাকে এখনো আমার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। তো দেখুন আমার আর বাকি আছে কি আমি সেটা দেখতে পাচ্ছি। সংযুক্তি বার্থ সার্টিফিকেট আমি দিয়েছি, যোগাযোগের তথ্য আমি দিয়েছি, কর্মসংস্থানের তথ্য আমি দিয়েছি, তারপরে শিক্ষাগত তথ্য আমি দিয়েছি, ব্যক্তিগত তথ্য আমি দিয়েছি। আমার মনে হয় আমার শুধুমাত্র এখানে একটা ইমেইল দিতে বাকি আছে। এখানে ইমেইলটা দিলেই সম্ভবত হয়ে যাবে। এখন আমরা ইমেইলটা দিব। তো দেখুন এখানে আমি আমার ইমেইলটি দেওয়ার সাথে সাথে আমার প্রোফাইল সম্পাদিত হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমি এটাকে সংরক্ষণ করতে যাচ্ছি। আমার ইমেইলটি, হ্যাঁ আমার প্রোফাইলটি কমপ্লিট হয়েছে। দেখুন 93% কমপ্লিট হয়ে গিয়েছে আমার অলরেডি। এখন আমার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে সংযুক্ত আমি দিয়েছি, সব কিছুই আমি দিয়েছি। তো দেখুন আমি রক্তের গ্রুপটা হয়তো বাদ থেকে গিয়েছিল, আমি রক্তের গ্রুপটাও দিয়ে দিয়েছি। আপডেট করছি। তো রক্তের গ্রুপটা কমপ্লিট করার পরে আমার প্রোফাইল অপশন 2% কমপ্লিট হয়ে গেছে। এখন আমার তথ্য বাকি আছে কিনা আমাকে দেখতে হবে, কারণ 100% কমপ্লিট না হওয়া পর্যন্ত হবে না। তো সংযুক্ত আমি একটা দিয়েছি বার্থ সার্টিফিকেট, আমি আরো একটা সংযুক্ত দিতে চাচ্ছি। তো আমি এখানে সেই সার্টিফিকেট হিসেবে সেই আমি সেই সার্টিফিকেটটাও এখানে দিয়ে দিচ্ছি, যাতে দেখা যাক আমার প্রোফাইলটা 100% কমপ্লিট হয় কিনা। আপনাদের কাছে বেশ সময় নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
আমি দুঃখিত, কারণ আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি, যদিও চেষ্টা করছি আর কি কমপ্লিটলি আপনাদেরকে বিষয়টা দেখানোর জন্য। কিন্তু এখানে আমি বুঝতে পেরে গেছি আমার কোন জায়গাটা ফাঁকা ছিল, সেই কনফারেন্স করতে এখানে পদবিটা যেখানে আছে, তো এখানে আমার পদবিটা লিখতে বাকি ছিল। তো এই পদবিটা লেখার কারণেই আর কি ছিল। ওকে, দেখুন আমি 7টা লিখে দিয়েছি। তো আশা করি এবার আমার হয়ে যাবে। আমার প্রোফাইল সম্পর্কিত। ওকে, এখন আমার প্রোফাইলটা 100% সম্পূর্ণ হয়েছে 100%। দেখুন আমি এই প্রোফাইলটা কমপ্লিট করতে গিয়ে নানান ধরনের সমস্যায় পড়েছি। তো আপনারা যারা না পড়েন তার জন্য একটা সহজ পথ আছে, আমি সেই পথটা আপনার বলবো। দেখুন যখন আপনারা কোনো সমস্যায় পড়বেন, দেখবেন যে আপনাদের প্রোফাইল 100% কমপ্লিট হচ্ছে না, তখন আপনারা এখানে দেখুন প্রোফাইলের নিচে একটা লাইন আছে, দেখুন প্রোফাইল বিষয়ক সহায়তা। তো আপনারা এই প্রোফাইল বিষয়ক সহায়তাতে যাবেন, দেখবেন এখানে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এই জিনিসগুলো আপনার সব জায়গায় ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হবে, আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে ক্রস চলে আসবে। তো আশা করি আপনারা এখান থেকে বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা চলে যাব আমাদের সার্টিফিকেটে, কারণ যেটার জন্য আমরা কি এতক্ষণ ধরে ভিডিওটা দেখছি আমার মনে হয়। তো দেখুন আমাদের প্রোফাইল কিন্তু এখন 100% কমপ্লিটেড, এবং আমরা যে কোর্সটা করেছি সেটাও 100% কমপ্লিট করেছি আমরা। সুতরাং এখন আমাদের মনে হয় আমরা এই কোর্সটা থেকে সার্টিফিকেটটা পাবো। তো একটু অপেক্ষা করতে হবে আমাদের। আমি আবারও ক্ষমা চাচ্ছি, কারণ আমার নেট কানেকশন খুবই দুর্বল আমি যেখানে আছি। তো দেখুন সার্টিফিকেট তৈরি হয়নি, আমরা সার্টিফিকেট দাবি করলাম, সার্টিফিকেট তৈরি হচ্ছে। আমার মনে হয় এবার হবে, কারণ আমাদের প্রোফাইল 100% কমপ্লিট হয়েছে অলরেডি। এটা করতে হবে। দেখুন কনগ্রাটস, সার্টিফিকেট হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের সার্টিফিকেটটা এখন তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন এখানে আমাদের সার্টিফিকেট, দেখুন প্রিয় প্রস্তুতকারী, সার্বজনীন সমস্যার কারণে আপনার সার্টিফিকেট প্রস্তুত হতে সময় লাগতে পারে অথবা ডাউনলোড করা সম্ভব নাও হতে পারে। এমন অবস্থায় জরুরি ক্ষেত্রে আপনি সার্টিফিকেট কোডটি ব্যবহার করতে পারবেন। সার্টিফিকেট কোড কপি করুন বাটনে ক্লিক করে কোডটি কপি করা যাবে। আপনার সকল সার্টিফিকেট মুক্ত বাটনের নিকট সংরক্ষিত আছে, সার্ভার সমস্যা দূর হলেই আপনি এই পাতে আপনার সার্টিফিকেট দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন। অনভিপ্রেত এই দেখলাটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দেখুন আমাদের একটু সমস্যা হওয়ার কারণে সার্টিফিকেট আমরা নাও পাইতে পারি, তবে আমার মনে হচ্ছে আমরা সার্টিফিকেটটা পাবো। দেখুন এখানে একটা সার্টিফিকেট কোড আছে, এখানে সার্টিফিকেট কোড কপি করে আপনি অনলাইনে যতগুলো জায়গা আছে, অনলাইনে কিছু অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে সার্টিফিকেট আর কি আপনি শো করতে পারবেন এই কোডটির মাধ্যমে। আর এখানে সার্টিফিকেটটি আপনি তাহলে ডাউনলোড করতে পারেন। তো চলুন আমরা এখানে এই সার্টিফিকেট ডাউনলোড বাটনে ক্লিক দেওয়ার পরে থেকে আমার সার্টিফিকেটটা তৈরি হয়েছে কিনা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন একটা ডাউনলোড ফাইল আসছে, তো ফাইলটা ডাউনলোড হচ্ছে। দেখুন আমাদের একটা ফাইল ডাউনলোড হচ্ছে। ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো দেখুন সার্টিফিকেট ডাউনলোড করুন, এখানে ক্লিক করার পরে আপনার একটা ফাইল ডাউনলোড হবে, পিডিএফ ফাইল। আমি পিডিএফ ফাইলটি ওপেন করছি। দেখুন আমাদের সার্টিফিকেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের অনলাইন ব্রাক সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, this is to certify that Masudur Rahman has successfully completed an online course developed by BRAC and offered through Muktopat on COVID-19 awareness and prevention। দেখুন এখানে একটা কিউআর কোড আছে, সুতরাং আমাদের সার্টিফিকেটটা কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং আপনারা যদি কেউ চান যে করোনা ভাইরাসের উপর সার্টিফিকেট নিতে, বা করোনা ভাইরাসের সার্টিফিকেটটা তো আসলে বড় উদ্দেশ্য নয়, বড় উদ্দেশ্য হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে অনেক তথ্য জানা। তো আপনারা এই করোনা ভাইরাসের এই কোর্সটা যদি আপনারা করতে চান তাহলে এইভাবে করতে পারেন। আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমি অনেক সময় নিয়ে ফেলছি আপনাদের কাছ থেকে। এতটা সময় নেওয়া আমার জন্য আমার নেট কানেকশনটা আরও একটু স্ট্রং হওয়া উচিত ছিল। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে। ধন্যবাদ সবাইকে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।